আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী পয়গম্বর পাঠিয়েছেন। এক একটা নবীকে এক একটা অঞ্চলের জন্য দান করেছেন, এক একটা নবীকে এক একটা গোত্রের জন্য দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এক একজন নবীকে এক একটা দেশ দিয়া পাঠাইছে। মনে করেন বাংলাদেশের জন্য একজন নবী, ইন্ডিয়ার জন্য আরেকজন নবী, পাকিস্তানের জন্য আরেকজন নবী, এক একটা নবীর জন্য এক একটা কওম দিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একজন নবীর উম্মত বানাইছে গো, যেই নবীকে আল্লাহ শুধু বাংলাদেশের জন্য নয়, আল্লাহ শুধু পাকিস্তানের জন্য নয়, আল্লাহ শুধু ইন্ডিয়ার জন্য নয়, আল্লাহ শুধু শ্রীলঙ্কার জন্য নয়, আল্লাহ শুধু সৌদি আরবের জন্য নয়, আল্লাহ শুধু ইরাকের জন্য নয়, আল্লাহ শুধু আমেরিকার জন্য নয়, আল্লাহ শুধু এই পৃথিবীর জন্য নয়। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন আমার হাবিবকে আমি আল্লাহ শুধু বাংলার জন্য, এই পৃথিবীর জন্য নবী বানাই নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, জবান খুলে বলেন আল্লাহু আকবার। শুধু সৃষ্টির জন্য নয়, আল্লাহ গোটা নবীদেরও নবী বানাইছে আমার নবীরে। খাতামুল আম্বিয়া, সুবহানাল্লাহ বলেন না, ইমামুল আম্বিয়া, প্রত্যেকটা নবীদের ইমাম, প্রত্যেকটা নবীদের ইমাম ছিলেন আমার নবী। সুবহানাল্লাহ বলেন না, প্রত্যেকটা নবী আমার নবীর উপরে ঈমান আনছে। আল্লাহু আকবার বলেন। তো ওই নবীর উম্মত আপনি আমি হয়েছি, যেই নবীকে আল্লাহ গোটা সৃষ্টির জন্য নবী বানাইছে। আমরা খুশি না বেজার? না আওয়াজে মনে হয় খুশি হয়েছেন না আপনারা? আরে কেমন কেমন নবী আপনি আমি পাইছি, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবী রাসূলুল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করতো, আল্লাহ আমাদেরকে নবী না বানায় ওই নবীর উম্মত বানাও। সুবহানাল্লাহ পড়তেন না? হাসরের ময়দানে সব নবীরা থাকবে, থরথর করে কাঁপবে। আল্লাহ যখন কাহ্হারিয়াতের সূরত ধারণ করবে, সব নবীরা, হাদিসের মধ্যে আসছে যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রতিদিন সরাসরি 1000 বার কৌতুকবোধন করতো, কথা বলতো। ওই মূসা নবী পর্যন্ত ওই দিন তরতর করে কাঁপতে থাকবে, আল্লাহর আরশে আজিমের পায়ের মধ্যে দইরা কাঁপতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি। আর ওই দিন আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে বলবে, ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। জবান খুলে বলুন আল্লাহু আকবার। কোন নবী কথা বলতে পারবে না, ওই দিন শুধু আপনার আমার নবী কথা বলবে। সুবহানাল্লাহ বলতেন না? অন্য অন্য নবীদের যাচ্ছে, আমার নবীর উম্মতের বিচার আচার আল্লাহ কেমন করে করবে? আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ সবার সামনে যদি আমার উম্মতের বিচার করে, আমার তো অনেক উম্মত আছে যারা গুনাহগার, যারা অনেক গুনাহ করছে, তাদের জন্য তো আমি লজ্জিত হব। আল্লাহ বলে, হাবিব চিন্তা করার প্রয়োজন নাই, আপনার উম্মতকে আমি আল্লাহ পর্দার আড়ালে নিয়ে বিচার করব। না আপনাদের আওয়াজে মনে হয় যে কবরস্থান জিয়ারত করতে আসছি। কবরস্থানে দোয়া কালাম করলে তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমিন কেউ বলে না, তো আপনারাও তো কিছু বলেন না। কষ্ট হচ্ছে আপনাদের? গরমে ধরছে আপনাদেরকে? আরে বাবা, দুনিয়ার গরম তো কিছুই না। যেই দিন হাসরের ময়দানের মধ্যে দাঁড়াবেন, কেমন অবস্থা হবে, কিভাবে দাঁড়াবেন? এই জন্য কিছু পুঁজি সাথে করে নিয়ে যান না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, একবার সুবহানাল্লাহর পাওয়ার কত জানেন? হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, পৃথিবীর সব মানুষ মিলে মিশে, আমরা সবাই যদি আদম থেকে শুরু করে একদম কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে যাবে, সবাই মিলে যদি গুনাহ করি, এই পৃথিবীর আসমান থেকে জমিন পর্যন্ত যে ফাঁকা জায়গা আছে, ওইগুলা বরট করা সম্ভব নয়। কিসের দ্বারা? গুনাহের দ্বারা। কিন্তু আল্লাহর হাবিব বলেন, কোনো ব্যক্তি যখন সারা পৃথিবীর মানুষ থাকবে না, শুধু একটা আল্লাহর বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, ওই একবার সুবহানাল্লাহর বিনিময়ে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আসমান জমিনের ফাঁকা জায়গাগুলা ওই বান্দার আমল নামায় নেক দিয়ে ভরপুর করে দিবে। তাহলে সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই? একবার আলহামদুলিল্লাহর ফজিলত কি আল্লাহর হাবিব বলেন, আলহামদুলিল্লাহ লিখতে 8টা অক্ষরের প্রয়োজন হয়। কয়টা অক্ষর? কথা বলে না, কয়টা অক্ষর? 8টা অক্ষর। আল্লাহ জান্নাতও বানাইছে 8টা। আল্লাহ বলেন, যে ব্যক্তি একবার আমি আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের 8টা দরজা উন্মুক্ত করে দেব। শুধু তাই নয়,
এমন একটা বাগান তার জন্য আমি আল্লাহ নির্মাণ করব, যেই বাগানের মধ্যে দ্রুতগামী ঘোড়া শত শত বছর দৌড়াইতে পারবে, বাগানের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাইতে পারবে না। তাহলে বাগানটা মনে হয় আমাদের তন্তর বাজার পর্যন্ত। তাহলে সুবহানাল্লাহর আওয়াজে তো আসতে কেন, খুশি না বেজার? এত বড় জান্নাত পাইলে খুশি না বেজার? তাহলে জবান খুলে বলুন আল্লাহু আকবার, আরেকটু জবান খুলে বলুন আল্লাহু আকবার, আরেকটু জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা বন্ধুরা বাবাজিরা, আমার বলতেছিলাম, আল্লাহ বলেন ওয়াজান্নুন, ও হাবিব মাছওয়ালার গঠন আপনি শুনেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিশরের মধ্যে পাঠিয়েছিলেন। মিশরের একটা কওম, একটা এলাকা ছিল। ওই এলাকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন যেই আপনার লোকালয়ের মধ্যে, যেই জায়গার মধ্যে, যেই এলাকার নামটা ছিল নিনওয়া নামক এলাকা। ওই নিনওয়া নামক এলাকার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য। ওই নিনওয়া নামক শহরের মধ্যে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে ওইখানের মধ্যে জনগণ ছিল, ওইখানের মধ্যে মানুষের সংখ্যা ছিল 3 লাখ থেকে 3.5 লাখ। সুবহানাল্লাহ বলে। ওনার উম্মতের সংখ্যা 3 লাখ থেকে 3.5 লাখ। আর আপনার আমার নবীর কত মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন উম্মত হবে জানার দরকার আছে না নাই? হাসরের দিন আমরা জানতে পারবো যে আমাদের উম্মতের সংখ্যা কত। সব নবীরা মিলে যত, আমার নবীর উম্মতের সংখ্যা এর চাইতে বেশি। সুবহানাল্লাহ বলেন না? অথচ ওই নবীরা পাঠাইছিল একটা এলাকা, নিনওয়া নামক এলাকার মধ্যে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর কালেমার দাওয়াত দিয়েছে। 40 বছরে একটা মানুষও কালেমা পড়ে মুসলমান হয় নাই, বরঞ্চ 40 বছর ওনাকে নির্যাতন করেছে, অন্যায় অত্যাচার করেছে, মারপিট করেছে। 40 বছরে একটা মানুষও কালেমার দাওয়াত গ্রহণ করে নাই। ওনার উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর পরে আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমাকে নিনওয়া নামক শহরের মধ্যে পাঠাইছো, ওই শহরের মানুষের কালিমার দাওয়াত দেওয়ার জন্য। তারা এমন জালিম, 40 বছর আমি তুমি এক আল্লাহর দাওয়াত দিয়েছি, কিন্তু একটা মানুষও কালিমা পড়ে মুসলমান হয় নাই। আমাকে সকালে মারে, বিকালে মারে, সব সময় তারা অত্যাচার করে। আল্লাহ আমি আর সহ্য করতে পারি না, আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দাও, তাদের উপরে আযাব দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দিলেন, ইউনূস তুমি যাও, তোমার কওমকে জানায়া দাও, নিনওয়া নামক শহরের মানুষকে জানায়া দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি আযাব নাজিল করব। বলুন নাউজুবিল্লাহ। আমি তাদেরকে গজব দিব। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, তার কওমের কাছে ডাক দিয়া বলে, 40 বছর তোমাদেরকে কালিমার দাওয়াত দিলাম, কিন্তু কেউ কালিমা পড়ে আমার উপরে আল্লাহর উপরে ঈমান আনো নাই। এখন আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসছে, তোমাদের উপরে গজব আসবে। ওই দেখেন কেমন জাতি, নিমুখ হারাম জাতি। তারা বলতেছে গজব আসবে, কোন সময় আসবে, কোন দিন আসবে, কিভাবে আসবে, সময়টা যদি বলে দিতা ভালো হইতো, আমরা ওই গজবের সাথে আমরা যুদ্ধ করতাম, মোকাবেলা করতাম। নাউজুবিল্লাহ কইতেন না? ওই ইউনূস হাসি ঠাট্টা করতেছে, বিদ্রুপ করতেছে যে গজব যে আসবে, কোন দিন আসবে, দিন তারিখটা একটু বইলা দিলে তো ভালো হইতো, আমরা একটু আমরা গজবের বিরুদ্ধে আমরা একটু দাঁড়াইতাম, আমরা যুদ্ধ করতাম। নাউজুবিল্লাহ বলেন না? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে আমার ডাক দিয়ে বলে, মাওলা কেমন জাতির কাছে আমারে তুমি পাঠাইলা? 40 বছর কালেমার দাওয়াত দিলাম, কালেমা গ্রহণ করলো না। আযাবের কথা শুনাইলাম, অন্তরে ভয় আসে না, ভয় লাগে না। আবার উল্টা মস্করা করে আমাকে বলে কোন সময় গজব আসবে আমি বলে দিতাম। আল্লাহ তুমি কোন সময় গজব দিবা একটু সময়টা বলে দাও না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইউনূস আপনি আপনার কওমকে জানায়া দিন, আগামী 3 দিনের ভিতরে আমি আল্লাহ তাদের প্রতি গজব নাজিল করব। বলেন নাউজুবিল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে জানায়া দিলেন যে আগামী 3 দিনের ভিতরে তোমাদের উপরে আল্লাহর গজব আসবে। এখন নবীদের প্রত্যেকটা নবী যখন গজব আসতো, গজব আসার আজকে যে এলাকাতে গজব আসতো, যে এলাকাতে বসবাস করতো, ওই এলাকা ছাড়িয়া ওনারা অন্য অন্য এলাকায় চলে যাইতো। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইদিকে ওনার 2টা ছেলে সন্তান ছিল, 2টা সন্তান নিয়া আর ওনার স্ত্রীকে নিয়া ওই নিনওয়া নামক শহর ছেড়ে অন্য শহরের দিকে পাড়ি দিল। সুবহানাল্লাহ বলেন না?
তখনও আল্লাহর হুকুম আসে নাই, কারণ প্রত্যেকটা নবী আল্লাহর হুকুম ছাড়া ওইখান থেকে ওনার পরীক্ষা শুরু হয়ে যাইতেছে। উনি চলে গেলেন যে গজব আসলে তো, কারণ অন্য অন্য নবীদের জীবনী উনি তো দেখে অন্য অন্য নবীরা যখন গজব আসতো তখন আল্লাহ ওনাদেরকে এই এলাকা থেকে সরায় নিতেন। তো উনি তো ভাবছে এটা তো আল্লাহর একটা হুকুম আহকাম, হয় যেহেতু আল্লাহ এখন আমাকে বলে না, অন্য অন্য নবীরে বলছে আমার এলাকা যেহেতু গজব আসবেই সেহেতু আমি আগেই চলে যাই। এখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই এলাকা ছেড়ে ধরেন ব্রাহ্মণবাড়িয়া ছেড়ে ঢাকার জমিনে চলে গেছে, মানে বাংলাদেশের ভিতরে আছে। ওই একটা দেশের ভিতরে আল্লাহ অনেকগুলা নবী পাঠাইছে, কারণ এক একটা এলাকাতে এক একটা নবী, অঞ্চল ভেদে আল্লাহ নবী পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন না? তো ইউনূস নবী যাইতে যাইতে একটা নদীর পারে আরেক নবীর এরিয়ার ভিতরে চলে গেছে, ওইখানে উনি অবস্থান করতেছে। আর ওই দিক দিয়ে নিনওয়া নামক শহরের মানুষেরা প্রথম দিন যখন চলে যায় কোনো গজব আসে না, তারা হাসে, ও দেখছ ইউনূস আমাদেরকে ভয় দেখাইছে, কোনো গজব আসবে না, তারা আরো আনন্দ উল্লাস করে। দ্বিতীয় দিন চলে গেল, তারপরে গজব আসে না। তৃতীয় দিন যখন রাত্রিবেলা হয়ে গেল তখন এই আসমানের মধ্যে বিকটতম আওয়াজ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? ভাইরা, বন্ধুরা, বাবাজিরা আমার, আকাশটা কালো ধোঁয়ায় ধোঁয়ান্বিত হয়ে গেছে, আকাশ থেকে কুয়াশা নামতে শুরু করেছে, বিশাল বিশাল ভয়ঙ্কর আওয়াজ শুরু হয়ে গিয়েছে। ওই নিনওয়া নামক শহরের মানুষেরা আর বুঝতে বাকি রইল না যে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে 40 বছর কালিমার দাওয়াত দিয়েছে, যিনি একটাবারও আমাদেরকে বলে না আযাবের কথা, আযাব আসবে, অথচ শেষ পর্যন্ত উনি বলছে আযাব আসার কথা। এখন যেহেতু আযাব শুরু হইতেছে, তাহলে অবশ্যই অবশ্যই ইউনূসের রব আমাদেরকে আযাব দিচ্ছে, বলেন সুবহানাল্লাহ। এখন তাদের মধ্যে, তারা যদিও খ্রিস্টান ছিল বা তারা যদিও বিধর্মী ছিল, তাদের মাথার ব্রেন ছিল ভালো। তাদের মধ্যে একজন বলতেছে, এই দেখ, আযাব যে আসবে বা আসবে না তখনই আমরা বাস্তব প্রমাণ পাবো, কারণ আমি নবীদের জীবনী পড়ি দেখছি যে কোনো কওমের মধ্যে আল্লাহ যখন গজব নাজিল করে তখন ওই নবী এবং নবীর পরিবার সহকারে আল্লাহ ওই এলাকা থেকে অন্য এলাকায় নিয়ে যায়। এখন ইউনূসের বাড়িতে খবর নাও, যদি ইউনূস নবী বাড়িতে থাকে, সন্তান নিয়ে থাকে, তাহলে 100% আযাব আসবে না। আর ইউনূস নবী যদি বাড়িতে না থাকে, না পাওয়া যায়, তাহলে অবশ্যই আল্লাহর গজব আমাদেরকে পাকড়াও করবে, বলুন সুবহানাল্লাহ। একদল মানুষ হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির মধ্যে গিয়া দেখেন ইউনূস নবী নাই। এখন তো তাদের অন্তরে একটু ভয় ঢুকে গেছে, হায়রে যেই কথা সেই কাজ, ইউনূস নবী আমাদেরকে বলেছিল আযাব আসবে, এখন এমন ভয়ঙ্কর আওয়াজ আমরা শুনতেছি যে আওয়াজ আমরা জীবনেও শুনি নাই, এমন ভয়ঙ্কর দৃশ্য আমরা কোনোদিন দেখি নাই। ওই মানুষগুলা ভয়ে তরতর করে কাঁপতে লাগলো। ওই নিনওয়া নামক শহরের 3 লক্ষ থেকে 4 লক্ষ মানুষ সবাই একে অপরকে ডাক দিয়ে বলে, আর বাঁচার কোনো উপায় নাই, আর বাঁচার কোনো উপায় নাই। এখন যদি ইউনূসকে আমরা পাইতাম, ইউনূসের হাতে পায়ে ধরে আমরা ক্ষমা চেয়ে ইউনূসের মাওলার উপরে আমরা কালিমা পড়ে নিতাম। এখন যেহেতু ইউনূস এলাকাতে নাই, গজব যখন আমাদের সামনে আসতেছে, আমরা দেখতেছি আসমান থেকে গজবগুলো আমাদের নিচের দিকে নামতেছে, এখন আর বাঁচার উপায় নাই। সবাই একত্রিত হয়ে যাও, একটা খোলা মাঠের মধ্যে আসো, আসো আমরা একবার ইউনূসের মাওলার কাছে, ইউনূসের রবের কাছে আমরা একটু ক্ষমা চাই, বলুন সুবহানাল্লাহ। সব মানুষ একটা ফাঁকা জমিনের মধ্যে সবাই একত্রিত হইলেন, হয়া ডাক দিয়ে বলতেছে, এইভাবে আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দিবে না, চলো চলো সবাই আল্লাহর দরবারে কুদরতি কদমে সেজদায় পড়িয়া যায়। সব মানুষ সেজদার মধ্যে পড়িয়া বলতেছে, মাওলা, যে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে 40 বছর কালেমার দাওয়াত দিয়েছে, আমরা তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি, তাকে আমরা আঘাত করেছি, তাকে আমরা প্রহার করেছি, তাকে আমরা নির্যাতন করেছি, কিন্তু একজনের জন্য আমাদের জন্য বদদোয়া করে নাই। আল্লাহ যখন গজবের কথা বলল তখন আমরা তাত্রা বিদ্রুপ করলাম, আমরা বুঝতে পারি নাই। আল্লাহ ইউনূসকে যদি পাইতাম, এখন ইউনূসের হাতে পায়ে ধরে মাফ চাইতাম, আল্লাহ তোমার উপরে ঈমান আনতাম, ইউনূসের উপরে ঈমান আনতাম। আল্লাহ যখন ইউনূস যখন নাই, আমরা এখন কি করব? ও মাওলা, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফফার, ও মাওলা তোমার কুদরতি কদমের মধ্যে পড়ে গেলাম। আল্লাহ জীবনে যত ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, জীবনে আর মূর্তি পূজা করব না, জীবনে আর আগুনের পূজা করব না, জীবনে আর মাছের পূজা করব না। আল্লাহ আমরা তওবা করে নিলাম আর বললাম লা ইলাহা ইল্লাল্লাহ ইউনূস নবিয়ুল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নেই, আর ইউনূস তোমার নবী, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাদের তওবাটা এত পছন্দ হইল, সঙ্গে সঙ্গে আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না?
এখন জিবরাইলকে আল্লাহ যখন বলছিল আযাবের কথা, তখন জিবরাইল যখন আযাব নিয়ে আসছিল, আল্লাহ বলে, এই জিবরাইল থাম, আযাব দিও না। বলে, আল্লাহ কেন আযাব দিব না, তুমি তো আযাবের কথা বলছো। বলে, আমি তো বলছিলাম নাফরমানের জন্য, আমি তো আযাব তাদেরকে যে যারা আমার নাফরমান বান্দা, কিন্তু তারা তো আমার এখন আর নাফরমান বান্দা নয়, তারা তো আমার খাঁটি বান্দা, তওবাকারী বান্দা হয়ে গেছে, মুমিন বান্দা হয়ে গেছে। আমি মুমিনের জন্য তো আযাব রাখি নাই। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আযাব উঠায় নিলেন। এখন এইদিকে সবাই ইউনুস নবীরে খুঁজতেছে। এখন মানে কয়েক মাস পার হয়ে যাওয়ার পরে ইউনুস আলাইহিস সালাম যে এলাকায় গিয়েছিলেন, ওই এলাকার মধ্যে নিনুয়া নামক শহরের একজন লোক ব্যবসার কাজে গেছে। যাওয়ার পরে ঘটনাক্রমে ওনার সঙ্গে দেখা হয়েছে। এখন ইউনুস নবী তাকায় রয়েছে, কিরে ধরেন তন্তর, আপনার মনে করেন একটা আযাব আসার কথা, এখন তন্তরের একজন মানুষ যদি আমাদের মিঠামইনে যায়, আমি দেখলাম কিরে সব তো আগুনে পুড়ে গেছিল, কিন্তু এটা কই থেকে আইল। এখন ইউনুস আলাইহিস সালাম ওই লোকের কাছে গিয়ে বলতেছে, ভাই নিনুয়া নামক শহরে আযাব আসার কথা ছিল, আযাব কি আসে নাই? ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, ওই নিনুয়া নামক শহরের মধ্যে কোনো আযাব গজব আসে নাই। নিনুয়া নামক শহরের মানুষ, প্রত্যেকটা মানুষ অক্ষতা আছে, প্রত্যেকটা এলাকা যার যার অবস্থানের মধ্যে ঘর বাড়িগুলো আছে। এখন ইউনুস নবী তো টেনশনে পড়ে গেছে, কিরিন আল্লাহ বলল গজব দেওয়ার কথা, আল্লাহ গজব দিল না। এখন আমি যদি আমার কওমের মধ্যে আবার ফিরা যাই, তাদেরকে তো বলছিলাম যে আল্লাহ গজব দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিবে, গজবও আসলো না, আবার তারা বলবে আমি মিথ্যা কথা বলছি। এখন মিথ্যার অপরাধে তারা তো আমাকে হত্যা করবে। এখন তারা যদি আমার এই দেশের মধ্যে পায়, তাহলে তো আমাকে হত্যা করে করবে। যেমনভাবে আমাদের এই দেশের অনেক এমপি মন্ত্রী ছিল, অনেক অপকর্ম করেছে, যখনই আপনার তাদের রাজা, তাদের প্রধান যখন চলে গেল, যে দারছে যেইভাবে মনসা ওইভাবে বাংলাদেশ ছেড়ে পালাইছে। কথা বলেন ঠিক না বেটি? কারণ জানে এই দেশের জনগণ তাদেরকে দললে দেদারসে মার দিব। কথা বলেন ঠিক না বেঠি? এখন ইউনুস আলাইহিস সালাম নিজে মনে মনে ভাবলেন, আমি তো অন্যায় করে আমি মিথ্যা কথা বলছি, কারণ তারা তো গজবের কথা শুনছে কিন্তু গজব আসে না, এখন তো আমি মিথ্যাবাদী হয়ে যাব, বরঞ্চ আমি এই দেশ ছেড়ে আমি অন্য কোনো দেশে চলে যাব। সুবহানাল্লাহ বলেন না? কারণ সিদ্ধান্তটা কি আল্লাহর না ওনার নিজের? উনি নিজে সিদ্ধান্ত নিয়ে নিছে, আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষায় উনি করেন নাই। তখন উনি রওনা দিয়ে দিয়েছে যে আমি দেশ ছেড়ে পলায়ন করব, চলে যাব। হযরত ইউনুস আলাইহিস সালাম যখন যেই নদীর পারে ছিলেন, ওই নদীর পার হইয়া আবার একটা মরুভূমি পার হয়ে একটা সাগরের পার, ওই সাগরের পারে গেলে আপনার বিশাল বিশাল বাণিজ্যিক জাহাজ বা বিদেশি জাহাজ আসতো, এখন তো বিমান, ওই জাহাজ দিয়া ওনারা অন্য দেশে চলে যাবে চিন্তা করছে। ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা আমার, হযরতে ইউনুস আলাইহিস সালাম ওনার স্ত্রীকে নিয়ে, ওনার সন্তানকে নিয়ে যখন ওই নদী পার হবে, নদীটা ছোট কিন্তু নদীর মধ্যে স্রোত অনেক বেশি। উনি চিন্তা করলেন মানে গলা পানি হবে, তো আমি স্রোতের মধ্যে তো আমি একা অতগুলো মানুষ নিতে পারবো না, আমার সন্তান বড় সন্তানটাকে আগে রেখে আসি। এখন উনি বড় সন্তানটাকে ওইখানে রেখে আসলেন, দ্বিতীয়বার আবার পার হয়ে আসলেন, ছোট সন্তানকে এক হাতে ধরলেন আর স্ত্রীকে এক হাতে ধরলেন। যখন নদী পার হবে এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লাহ খাদির। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাকে, উনি মনে করছিলেন যে আল্লাহ হয়তো, আর উনি তো আল্লাহর মানে যেভাবে দেখাইছে অন্য অন্য নবীরা যেভাবে গেছে উনি এইভাবে যেতেছে, উনি মনে করছে আমি জায়েজ কাজও করতেছি, কিন্তু আল্লাহ বলে মাছওয়ালার ঘটনা শোনো, আমি তাকেও পাকড়াও করেছি। সুবহানাল্লাহ বলেন না? এখন ইউনুস আলাইহিস সালাম যখন নদীতে নামলো ওনার ছেলে এবং ওনার স্ত্রীকে নিয়ে, আবার স্রোত এমন ভেড়ে গেল যে উনি নিজেও ঠিক থাকতে পারলো না, ওনার সন্তান এবং স্ত্রীকে হাতছাড়া হয়ে গেল, তারা স্রোতের মধ্যে ভেসে চলে গেল। কিছুক্ষণ পর উনি যখন নদী থেকে ওই পারে গেল, দেখলো ওনার সন্তান আর স্ত্রী নাই, আর উপরে যে সন্তানটা ছিল ওইটাও নাই। সুবহানাল্লাহ বলেন না? পাকড়াও করছে কে? বলেন না কে? আর একটু জবান খুলে বলেন কে? উনি বুঝে গেছে যে আমার আল্লাহ আমাকে পাকড়াও করে ফেলছে, আমাকে ধরে ফেলছে। এখন উনি এই আপনার মরুভূমি পার হয়ে উনি যখন জাহাজের মধ্যে উঠলেন, লম্বা ঘটনা কোরআনের মধ্যে আছে, সম্পূর্ণ ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছে। বলুন না সুবহানাল্লাহ। উনি যখন সাগরের মধ্যে জাহাজের মধ্যে উঠলে অন্য কোনো দেশে চলে যাবে, এখন জাহাজ চলতে চলতে যখন আপনার মাঝ সাগরে গেল, জাহাজ আটক হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? জাহাজ আর সামনে যায় না, জাহাজের কাছে বড় বড় মাছ আইসা মানে ঠেলা ধাক্কা দিতেছে, জাহাজ নড়াইতেছে। এখন সবাই চিৎকার করে হাউমাউ করে কান্না শুরু করতেছে। এখন
মানে কয়েকটা বর্ণনা পাওয়া যায় যে নাবিক যে জাহাজ চালায় বা তাদের মধ্যে যে পণ্ডিত ছিল তাদের মেধার মধ্যে একটা আসলো, তারা গবেষণা করে দেখলো যে জাহাজ কেন চলে না, কেন সামনে যায় না। আমাদের মধ্যে এমন একজন কেউ আছে যে তার মালিক থেকে পালায়া, গোলাম তার মালিক থেকে পালায়া চলে যাইতেছে, এই জন্য এই অবস্থা আছে। ওই গোলামকে বের করলে তাহলে আমাদের জাহাজ চলবে। সুবহানাল্লাহ বলতেন না? এখন চিন্তা করলো কি কোন গোলাম, ঘোষণা দিয়ে দিল তোমাদের মধ্যে এমন কোন গোলাম আছো যে তার মালিকের অর্ডার অমান্য করে মালিক থেকে পলায়ন করতেছে, এমন কি কেউ আছো? তখন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আমি হইলাম সেই গোলাম যে তার মালিক থেকে পলায়ন করে অন্য দেশে চলে যাচ্ছে। বলো না সুবহানাল্লাহ। ওই জাহাজের লোকেরা ডাক দিয়া বলে, এত সুন্দর নুরানি চেহারাওয়ালা একজন মানুষ কখনো গোলাম হইতে পারে না। তারা ভাবছে আগে তো দাস দাসী কেনা বেচা হইতো, মানুষের গোলাম, কিন্তু উনি তো কোনো মানুষের গোলাম নয়। আপনি আমি সবাই যার গোলাম তিনিও ওই আল্লাহর গোলাম। কথা বলেন ঠিক না বেঠিক? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি সেই গোলাম যে তার মালিকের অর্ডারের অপেক্ষায় ছিলাম না, মালিকের অর্ডারের অপেক্ষা না করে আমি পলায়ন করতেছি, আমি সেই গোলাম। ওই মানুষের মধ্যে তারা ডাক দিয়া বলে, এত সুন্দর মানুষ কখনো গোলাম হইতে পারে না। না না না, আমরা বিশ্বাস করি না। বলে না, আমি হইলাম গোলাম। বলে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি না। বলে তুমি এত সুন্দর মানুষ কিভাবে গোলাম হও? তাহলে ঠিক আছে, এই জাহাজের মধ্যে যতগুলা মানুষ আছে সবার নাম একটা একটা টোকেনের মধ্যে লেখা, একটা একটা টোকেনের মধ্যে লেখা লটারি দিব, যার নাম আসবে টেকায় আমরা ওই সাগরের মধ্যে ফেলে দিব। বলুন সুবহানাল্লাহ। এখন যখন প্রথমবার লটারি টান দিল, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আসলো। আল্লাহু আকবার বলেন না? মানুষ তখন বিশ্বাস করে না, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কখনো গোলাম হইতে পারে না, কখনো মানুষ এক মালিকের গোলাম কখনো পালায়া যাইতে পারে না। আবার যখন লটারি দিল ওনার নাম আসলো। এমনভাবে তাফসিরে আসছে, কয়েকটা বর্ণনা আসে 3 বার 10 বার দেওয়া হয়েছে, বারবার ওনার নাম আসে। বারবার যখন ওনার নাম আসে, মানুষ বলে আমরা তো বাঁচতে হবে। এখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাতে পায়ে ধরে সাগরের মধ্যে ঢিল দিয়ে ফেলে দিল। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন একটা মাছকে অর্ডার দিল। ওই মাছ আইসা সরাসরি পানিতে পড়ার আগেই ওই মাছে তাকে গিলিয়া পেটের ভিতরে নিয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। অর্ডার করছে কে? বলেন না কে? আল্লাহ অর্ডার করছে। আবার মাছকে জানায়া দিছে, ও মাছ, তোমার দাঁতের মধ্যে আমি শক্তি দিয়েছি, তোমার পেটের মধ্যে আমি হজমের শক্তি দিয়েছি, তুমি সব কিছু খাইতে পারবা, গিলতে পারবা, হজম করতে পারবা, কিন্তু আমার নবী ইউনূসকে তুমি হজম করার ক্ষমতা আমি দেই নাই। বলুন সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে চলে গেলেন, এখন 3টা অন্ধকারের ভিতরে, তাফসিরে বলে উনি 3টা অন্ধকারের ভিতরে পড়ে গেছে। কয়টা অন্ধকার? উনি বুঝতে পারলেন যে আল্লাহ আমাকে পাকড়াও করেছে, আল্লাহ আমাকে ধরছে। একটা অন্ধকার ছিল রাতের অন্ধকার, আরেকটা অন্ধকার ছিল পানির নিচের অন্ধকার, আরেকটা অন্ধকার ছিল মাছের পেটের অন্ধকার। কয়টা অন্ধকার? 3টা অন্ধকারের ভিতরে উনি পড়ে গেছে। এখন উনি বলতেছে, ওয়াজান্নুনি ইযহাবা মুগাদিয়ান ফাযাল্লা আল্লাহ নাকদির ফানাদা ফিজ যুলুমাত। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আমি জুলুম করেছি, আমি জুলুম করে ফেলেছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাস। ইউনূস নবী এই দোয়া পড়তে শুরু করলেন। কোন বর্ণনায় আসছে উনি একদিন ছিলেন, কোন বর্ণনায় আসছে উনি 3 দিন ছিলেন মাছের পেটে, কোন বর্ণনায় আসছে 7 দিন, কোন বর্ণনায় 14 দিন, আবার কোন বর্ণনায় 40 দিন উনি মাছের পেটের মধ্যে থাইকাই আল্লাহর হুকুমে আপনার সেজদা করেছে, নামাজের মতো দাঁড়াইছে, রুকু সেজদা করছে। বলুন সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, কারণ আল্লাহ তাকে ধৈর্যের পরীক্ষা নিতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এখন উনি দোয়া করতেছে, লা ইলাহা, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নেই, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নেই, সুবহানাকা, আল্লাহ তুমি তো পবিত্র, আল্লাহ তুমি তো সব কিছু জানো, তুমি তো পবিত্র, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমি তো জুলুম করে ফেলছি, আমি তো অন্যায় করে ফেলছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এমনভাবে দোয়া করতে যখন মতান্তরে 14 থেকে 40 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনকে পাঠাইলেন। সুবহানাল্লাহ বলেন না? ও জিবরাইল যাও, আমার ইউনূসের দোয়া আমি আল্লাহ কবুল করেছি, আমি ইউনূসকে বুঝায়া দিলাম
যে আল্লাহ যে পাকড়াও করবে, কারণ নবীদের ছোট ছোট ভুল বলা যাবে না, ওনারা আল্লাহর পক্ষ থেকে ওহী ছাড়া কোনো কথা বলতেন না, যেহেতু ওহীর আসার আগে উনি কথা বলছেন, এই জন্য আল্লাহ ওনাকে পাকড়াও করেছে। ভাইরা বন্ধুরা, বলতেছিলাম হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যখন কঠিন মুসিবতে পড়ে যাবে, কঠিন কোনো বিপদে পড়ে যাবে, কোনো বিপদে পড়ে যখন পড়বে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ বলে আমি তাদেরকে কঠিন মুসিবত থেকে, কঠিন বিপদ থেকে আমি আল্লাহ আমার ওই বান্দাকে মুক্তি দান করব। বলুন সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে শব্দ শুনলেন, সাগরের এমন তলদেশে গেছে যেখানের মধ্যে গুনগুন আওয়াজ শুনতেছে। সুবহানাল্লাহ বলেন না। জিবরাইল আলাইহিস সালাম আসলেন ওনাকে পারে নেওয়ার জন্য। মাছের অনেক লম্বা কাহিনী আপনারা জানেন। যখন উনি গুনগুন আওয়াজ শুনলেন, জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এই সাগরের নিচে কোনো মানুষ নেই, কেউ নেই, গুনগুন আওয়াজ কিসের? জিবরাইল ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী ইউনূস, এখানের মধ্যে যে পানির নিচে যে বালুকণাগুলো আছে, পাথরগুলো আছে, ছোট ছোট মাছের, সমুদ্রের মাছগুলো আছে, তারা সবাই সর্ব অবস্থায় আল্লাহর তাসবিহ পাঠ করতেছে, ওই তাসবির গুনগুন আওয়াজ আপনি শুনতেছেন। বলুন সুবহানাল্লাহ। তখন ইউনূস নবী শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যখন 40 দিন পরে মাছের পেটের মধ্যে একটা বেদনা উঠাইয়া দিলেন, ওই বেদনার কারণে এই মাছ গিয়ে পাড়ের মধ্যে উনাকে ফেলে দিলেন। লম্বা কাহিনী আপনারা জানেন। উনি যখন পাড়ে যাইলেন, এমন মানে রুগ্ন হয়ে গেলেন, এমন আপনার দুর্বল হয়ে গেলেন, হাঁটতে পারে না, চলতে পারে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে কুদরতিভাবে ওনার সামনে একটা গাছ আল্লাহ রাব্বুল আলামিন উঠাইয়া দিলেন, যে গাছের ফলটা লাউ, লাউ তো ছিলেন আপনারা, লাউ ফলের মতো, অর্থাৎ লাউয়ের মতো একটা ফল উনাকে দিয়ে দিলেন। উনি 3 দিন থেকে 5 দিন এই ফলটা খাইলেন, উনি একটু সুস্থ হলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার কাছে আবার লক্ষ লক্ষ মানুষ পাঠাইলেন, যারা ওনার উপরে কালেমা পড়ে মুসলমান হয়েছে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওনার স্ত্রী সন্তানকেও ফিরে পাইছিল। লম্বা কাহিনী, উনি ফিরে পাইছিল। শুধু তাই নয়, এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, কারণ সব কিছু হয় কার উপরে? কার হুকুমে? আল্লাহর হুকুমে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ধৈর্য ধারণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করে, পরীক্ষার মাধ্যমে খাঁটে মুমিন বান্দা বানাইতে চাই। এই জন্য আমরা যখন বিপদে পড়ব, সর্ব অবস্থায় আমরা সবার আগে একজনের উপরে আস্থা রাখবো। তিনি কে? অসুস্থ হলে আমরা তো ডাক্তারের কাছে যাব, কিন্তু আমাদের বিশ্বাস, আস্থা রাখতে হবে কার উপরে? বিপদে পড়লে আস্থা রাখতে হবে কার উপরে? বিপদে কখনো ধৈর্য হারা হবেন না। আল্লাহ বলে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। যখন তোমার বিপদ শুরু, তখন তোমার ধৈর্যের পরীক্ষা শুরু। আর যখন তুমি ধৈর্যের পরীক্ষায় পাস, তখন তুমি আমি আল্লাহর রঙে রঙিন হয়ে গেলা, আর আমি আল্লাহও তোমার হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ আপদে, এই যে কয়েকদিন আগে গেল আপনার কুরবানি, রোজা, ওইগুলা কিন্তু ধৈর্যের পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াটা পরীক্ষার হলের মধ্যে ভালো পরীক্ষা দিয়ে আমরা যেন হাসরের ময়দানে কামিয়াবি নসিব করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান সকলে বলুন আমিন। যারা সুন্নাত পড়েন কাবলাল জুম্মাহ সারের সুন্নাত আদায় করেন।